এবার আমার একটু অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করছে। তার মানে আমরা এই কজন 1 জানুয়ারির দিন জাস্ট হারিয়ে যাবো। হারিয়ে যাবি? তারপর কি হবে? আমাদের খুঁজবে কে? আর যদি খুঁজে না পাই তাহলে কি হবে? ধর কেউ খুঁজে পেলো না, কেমন হবে? ধর যদি আমরা হারিয়ে গেলাম তাহলেই বা ক্ষতি কি? আমার তো মনে হয় বেশ ভালোই হবে। কিরে তবে কিছু বল, বলতো চুরি। আইডিয়াটা খুব ভালো। একটা বইয়ে পড়েছিলাম, একটা লোক একটা দ্বীপে হারিয়ে গিয়েছিল, তারপর সে ওই দ্বীপের রাজা হয়ে গেল। ওই রাজার প্রজা কারা ছিল? ওই দ্বীপের পশু আর পাখি। বুঝলে রেজদা, আমরাও হারিয়ে যাই। বছরের প্রথম দিনে হারিয়ে যাব, তার মানে কি হলো? বছরের সব দিনই হারিয়ে যাবো, আমাদের কেউ খুঁজে পাবে না। ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং। নাট কিন্তু ভেবেছে ভালো, কিন্তু ওর ওই একটাই প্রশ্ন, হারাবিটা কোথায় আর হারাবিটা কি করে? দেব না, আমার মামা গাড়ি কিনেছে। 1 জানুয়ারি মামাকে নিয়ে আমরা লং ড্রাইভে যাবো। ওরে বোকা, হারাবি কি করে? ওখানে তো মামা থাকবে। আগে তো যাই, তারপর তো হারানোর প্রশ্ন। আমি নাটের এই প্রস্তাবে রাজি। আমিও রাজি। আমিও কিন্তু নাটের প্রস্তাবে রাজি আছি। কি রে হলো? এই বাটালিদা বল না কিছু। আমরা রাজি। বাকি রইলো ভ্যাবলাই। আমিও রাজি। ব্যাস, তার মানে আমরা হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। শোনো মুড়িলাল, আমার 3 দিনের মধ্যে পুরো টাকা ক্লিয়ার করে দিতে হবে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বস বস আমায় একটু সময় দিন, আমি সব শোধ করে দেবো। না, তোমাকে আর সময় দেওয়া যাবে না। 3 দিন মানে 3 দিন। 3 দিনের মধ্যে তোমাদের সব বকেয়া আমাকে মিটিয়ে দেবে। একটু সময় কি দেওয়া যায় না বস? না, বারবার আমাকে রিকোয়েস্ট করবে না, আমি রাখতে পারবো না। কি হবে ওস্তাদ? বসটা একেবারে সময় দিতে চাইছে না। টাকাটা ফেরত দিতে হবে, কিচ্ছু করার নেই। নইলে যে কি হবে সেটাই ভাবছি। বলছিলাম কি, টাকা জোগাড় করবে কি করে? কিছু তো একটা ভাবতেই হবে। দেখি তোরাও ভাব, আমিও ভাবছি। ঠিক আছে, 1 জানুয়ারিতে তোদের সবাইকে নিয়ে আমি লং ড্রাইভে যাব। তা কোথায় যেতে চাস? আমরা সবাই হারিয়ে যেতে চাই। হ্যাঁ, সে নয় বুঝলাম, কিন্তু হারামিটা কোথায়? সমুদ্রে, পাহাড়ে না জঙ্গলে? কোথায়? আমাদের না কোনো একটা দ্বীপে হারিয়ে যেতে ইচ্ছে করছে, যেখানে সমুদ্র আছে, জঙ্গল আছে, পাহাড়ও আছে। কি বল না? এদের মাথাটা না একেবারে গেছে। ও মা, এইরকম একটা জায়গায় যেতে চাই। সেই দ্বীপে আমরা ছাড়া আর কেউ থাকবে না। না না, ভুল বললাম। শুধু বনের পশু আর পাখি থাকবে। মোবাইলের টাওয়ার থাকবে না, আমরা একেবারে হারিয়ে যাবো। এইসব অদ্ভুত অদ্ভুত ভাবনা তোদের মাথায় আসে কি করে বুঝতে পারি না বাপু। খুব চিন্তায় আছি চেলা। বসের হাত থেকে বাঁচতে হলে আমাকে টাকাটা মিটিয়ে দিতেই হবে। এদিকে হাতে টাকা নেই। টাকা আসবার কোনো উপায়ও নেই। তাহলে কি করবো আমরা? কিছু তো একটা করতেই হবে। চেলা, কাল সকাল থেকে পাড়ায় একবার টহল মারবি। কিছু কাজের কথা পেলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবি। ঠিক আছে। চিন্তা করো না, কিছু একটা ঘটে যাবে, তোমার হাতে টাকা এসে যাবে। ও আবার বস। হ্যালো, কি ঠিক করলে? এই ঠিক করার আর কি আছে বস? তোমাকে তো বললাম আমাকে একটু টাইম দিতে। আমি 1 বছর সময় দিলেও তুমি আমাকে টাকা দিতে পারবে না। সুতরাং তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, মনে করিয়ে দিলাম। আবার কাল সকালে ফোন করবো। তো মহা জ্বালাতে বললাম, খালি হুমকি আর হুমকি। চেলা কাকাতুয়া, কিছু একটা করতেই হবে। কি করব সেটা একবার ভাবতে হবে। কাল বাদ পরশু ইংরেজি নববর্ষ। আরে এবার কি তোরা কিছুই করবি না? নিশ্চয়ই করব। রাতে বাজি ফাটিয়ে নতুন বছরকে ওয়েলকাম করব। আর সকালে আমরা মামার গাড়িতে করে সবাই লং ড্রাইভে যাবো। আমরা একেবারে অ্যাডভেঞ্চার করতে যাব। বাহ, নতুন বছরে অ্যাডভেঞ্চার। দেখি এরা কি ভাবছে। কোথায় যাবি? গাড়িতে উঠে ঠিক এখান থেকে কিছু আইডিয়া নিতে হবে। আসলে আমরা হারিয়ে যাব বলে ঠিক করেছি। আচ্ছা, ওরা হারিয়ে যাবে বলে ঠিক করেছে। খুব ভালো, খুব ভালো। যখন ওরা হারিয়ে যাবে বলে ঠিক করেছে, তখন ওদের হারিয়ে দিই। যাই, ওস্তাদের কাছে গিয়ে খবরটা বলতে হবে। কখন যাবি? 1 জানুয়ারি সকালে আমরা সবাই হারিয়ে যাবো। ওকে ওকে, আমরা তোমাদের হারিয়ে যেতে সাহায্য করব। যাই, ওস্তাদকে খবরটা দিয়ে আসি। কাকাতুয়া, কিছুই মাথায় আসছে না রে। কি করে যে বসের টাকাটা শোধ করবো? কাল বছর শেষ, পরশু বস চলে আসবে। আমারও মাথায় কিছু আসছে না। চিন্তা করো না, চিন্তা করো না ওস্তাদ। একটা দারুণ ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। কি ব্রেকিং নিউজ? নাটবল্টু সহ 7 জন 1 জানুয়ারি হারিয়ে যেতে যাচ্ছে। মানে? খুলে বল। আমি খবর সংগ্রহের জন্য এধার ওধার ঘুরছি, লাভ ঘরে দেখি মিটিং হচ্ছে। চলে গেলাম, লুকিয়ে শুনতে থাকলাম। কোথায় যাবি? গাড়িতে উঠে ঠিক করব। আসলে আমরা হারিয়ে যাব বলে ঠিক করেছি।
কখন যাবি? 1 জানুয়ারি সকালে আমরা সবাই হারিয়ে যাবো। যেই শুনেছি হারিয়ে যাবার কথা তখনই মাথায় ছকে নিলাম যে ওস্তাদকে কথাটা জানাতে হবে। আরে কামাল কর দিয়া চেলা। আমরা নাটবল্টুদের গ্যাংটাকে গাড়ি শুদ্ধ কিডন্যাপ করবো। আরে আমাদেরও তো একটা গাড়ি দরকার, নইলে পিছু নেবো কি করে? আরে চিন্তা করার দরকার নেই, আমি বসকেই ডেকে নিচ্ছি, বসের গাড়ি আছে। বস রাজি হবে ওস্তাদ? ওরে আমার বস হচ্ছে কাজ পাগলা লোক, কাজ পেলে বিশ্ব সংসার ভুলে যায়। আমি এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি। রিং হচ্ছে। হ্যালো, কি ব্যাপার? টাকা জোগাড় হয়ে গেছে? টাকা জোগাড়ের উপায় হাতে এসে গেছে বস, শুধু তোমার সাহায্য চাই। টাকা জোগাড়ের উপায় হাতে এসে গেছে? বাহ, এই তো একটা ভালো খবর দিলে। তা কি ধরনের সাহায্য আমাকে করতে হবে? মানে কি ধরনের কাজ তোমরা করতে যাচ্ছ? কিডন্যাপ বস, কিডন্যাপ। বাহ, খুব ভালো। তা কাকে করতে হবে? একজন নয়, সব মিলিয়ে 8 জনকে। একসাথে 8 জনকে কিডন্যাপ? এ কি সম্ভব? সব সম্ভব বস, তুমি একবার আমার ডেরাতে চলে এসো, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। ঠিক আছে, যাচ্ছি, আমি যাচ্ছি। আমাকে খুব ভালো খাসির মাংস খাওয়াতে হবে। হয়ে যাবে বস, তুমি চলে এসো। ঠিক আছে, যাচ্ছি। দাসপাড়ায় পৌঁছে ফোন করবো। এখন ওই জলার ধারে নাকি আগের জায়গায়? আগের জায়গাতেই থাকি বস। তাহলে আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। রাখলাম। হ্যাঁ হ্যাঁ। আজ বছরের শেষ দিন, দিনটা দিন, দিনটা দিন। কাল সকালে কাজের দিন, দিনটা দিনটা দিন দিন। টাকা আসবে 1,03,000 দিনটা দিন, দিনটা দিন। হ্যাপি নিউ ইয়ারে আমরা হারিয়ে যাব। আরে এটা ভাবতেই আমার মনটা কেমন যেন হয়ে যাচ্ছে। আমাদের নতুন বছরটা যে হেভি কাটবে সেটা বেশ বুঝতে পারছি। এখন আমাদের আর কি কাজ বাকি আছে? অনেক অনেক কাজ বাকি আছে। শুধু গাড়ি সাজালেই হবে? রাস্তাঘাটে খিদে পেলে কি খাবি? হ্যাঁ, হাওয়া। ওটা তো ভুল হয়ে গেছে। তাহলে কি হবে এখন? কিছু হবে না, আমরা তো আছি নাকি। সব কেনা হয়ে গেছে। রাস্তায় ভালো কোনো হোটেলে সকালে খাবার খেয়ে নেবো, তারপর গাড়ি চলবে আর চলবে। গাড়িতে শুকনো খাবার নেওয়া আছে, খিদে পেলেই টুকটুক করে খাবি আর গুনগুন করে গাইবি। তারপরে দুপুরের লাঞ্চ। হুররে! হারিয়ে যাওয়ার নেই মানাটি, নতুন বছর জমজমাটি। ওরা ওরা হারিয়ে যাবার জন্য তৈরি হচ্ছে। আমরাও তোমাদের কিডন্যাপ করার জন্য তৈরি হচ্ছি। দেখলাম ওদের প্রস্তুতি, এবার আমাদের প্ল্যান প্রোগ্রাম গুলো করতে হবে। চল, বসের আসার সময় হয়ে গেছে। চলো। কাল সকালে উঠে বেলুনগুলো ফুলিয়ে লাগিয়ে দেবো, ব্যাস তাহলেই আমাদের কাজ শেষ হবে। তা হ্যাঁ রে, হারিয়ে যাবার আনন্দে দাসপাড়াকে ভুলে গেলি, এটা কি ঠিক করলি? তোরা চলে যাবি, দাসপাড়া একবারে খা খা করবে। বছরের প্রথম দিনেই তোরা থাকবি না। গাড়ি সাজানো হয়ে গেলেই আমরা সবাই ক্লাব ঘরে চলে যাব আর আমাদের পাড়াটাকে নতুন বছরের জন্য ঝকঝকে করে সাজাবো। তা কাল কখন রওনা দেওয়া হচ্ছে? যত সকালে হয় ততই ভালো, কারণ ওই ফেরার ব্যাপারটাও তো আছে। ফিরবো না তো? আমি যে বললাম কাল আমরা হারিয়ে যাবো। পাগলামিটা বন্ধ কর। আরে না হারালে অ্যাডভেঞ্চারটা হবে কি করে আন্টি? এই তোরা থামবি? তোরা কোথায় ওদের গাইড করবি? না তোরাও যত সব ভুল ভাল কথা বলছিস। কি বলবো দিদি, ওদের সাথে থেকে থেকেই আমারও অ্যাডভেঞ্চারের নেশা একেবারে পেয়ে বসেছে। রোগটা বড় ছুঁয়াছে তো। ওহ ভাই, শেষে তুইও? ভাল লাগে না রে। এই বস এসে গেছে। বসো সবাই। আমাদের হাতে সময় বেশি নেই, কিডন্যাপের পরিকল্পনাগুলো করে ফেলতে হবে। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো মুড়িলাল। মারিত গন্ডার আর লুটিত ভান্ডার। 8 জনের মুক্তিপণ কমসে কম 8 লাখ টাকা। উফ, নতুন বছর জমিয়ে দিলে মুড়িলাল। সবই তোমার শিক্ষা বস। বেলা তো হয়ে গেছে, আমরা একদম খেয়ে দিয়ে কাজে বসি। খুব ভালো, তবে তাই হোক। আপনারা মুখ হাত ধুয়ে বসুন, আমি আপনাদের খাবার নিয়ে আসছি। হেড ওস্তাদ। বাহ বাহ চিমটি, সুন্দর হয়েছে। আর আমাদের ক্লাব ঘর সাজানো? ওটাও ভালো হয়েছে। আর তোদের হাতের কাজ নিয়ে আমাদের কিছু বলার নেই। বাহ, এইটুকু সময়ে অসাধারণ সাজিয়েছি। এই যে বছরের শেষ দিনের খাবার এসে গেছে। হরি, ওদের হাতে সব তুলে দাও। দিচ্ছি কর্মকর্তা বাবু। নাট, তোদের এখানে তো দারুণ মজা হয়। হ্যাঁ, প্রত্যেক বছর এই 31শে ডিসেম্বরে আমি ঠিক চলে আসবো।
বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিনটা তোদের সাথেই কাটাবো। তাহলে আসছে বছর আবার হারিয়ে যাবো। ও তোদের মুখে কি হারিয়ে যাওয়া ছাড়া আর কথা নেই? সত্যি সত্যি বাবা তোরা পারিস। হারিয়ে যাওয়া মানে তুমুল অ্যাডভেঞ্চার। পুরনো বছর বিদায় নিল, নতুন বছর আসছে। হারিয়ে যাওয়ার নেই মানা। নতুন বছর বলছে। অ্যাডভেঞ্চার হবে এবার। পয়লা জানুয়ারির সকালে সকালবেলা সকলে ব্যাস গাড়ি সাজানো শেষ। এবার হারিয়ে যাবার পালা। নাট, আমাদের যন্ত্রটা নিয়েছিস? আমারটা কিন্তু ব্যাগে পুরে নিয়েছি। আমিও আমারটা নিয়ে ব্যাগে রেখেছি, কখন কোথায় দরকার পড়ে। কি যন্ত্র? গুলতি। অ্যাডভেঞ্চারে যাচ্ছি, লাগতেও তো পারে। এখান থেকে ওদের গাড়িটাকে দেখতে পাচ্ছি। ওই গাড়িটা ছেড়ে দিলেই আমি গাড়ি চালাবো। আজ খুব হালকা লাগছে। ভাই খুব দুরন্ত ছেলে মেয়ে। ওরা হবে বয় দুষ্টু। রেঞ্জ হলো বাটালি, তোরা ওদের থেকে বড়, তোরা ওদেরকে দেখবি। কিছু বিপদ হলেই একটা ফোন। ওকে, আমি তো আছি। তোমরা ভালোভাবে নতুন বছর কাটাও মা। আমরা এখন অ্যাডভেঞ্চারে চললাম। টাটা বাই। মামা, গাড়ি স্টার্ট করো। ওরা তো নতুন বছরে হারাতে চললো। চলুন আমরাও আমাদের মতো নতুন বছর পালন করি। আমরা ঘরোয়া চড়ুই ভাতি করবো, কেমন? ভেরি গুড, এক্সেলেন্ট আইডিয়া। তাহলে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, খাসির মাংস আর ভাত, আর শেষ পাতে 2টো করে রসগোল্লা। গাড়ি ছাড়ছি, ওদের গাড়ি ছেড়ে দিয়েছে। জয় বাবা চোর দেবে জয়। আজ মুখে হাসি ফুটিও বাবা। ফেরায় ফিরে শীত কাটিতে 100 টাকার পুজো দেবো। 8 লাখ টাকা পাবো। পুজোর টাকার অঙ্কটা আর একটু বাড়াও মুড়িলাল, আমরা 1000 টাকার পুজো দেবো। অনেকটা গ্যাপ রেখে গাড়ি চালাও চালা, ওরা যেন বুঝতে না পারে যে আমরা ওদের ফলো করছি। ঠিক আছে হেড ওস্তাদ। মামা, ওই দেখো একটা ভালো হোটেল। ঠিক বলেছিস, এবার একটু খিদে খিদেও পেয়েছে বটে। এই দাঁড়া, গাড়িটা পার্ক করি। হেড ওস্তাদ, ওরা হোটেলে খেতে ঢুকছে। বেশ তো, ওদেরকে ক্রস করে একটা ফাঁকা জায়গায় দাঁড় করা, আমরাও চা জল খাবার খেয়ে নেব। মুড়িলাল, খাবারের ব্যাগটা থেকে 4টে কেক বার করো। ঠিক আছে বস। একবার ভাইকে ফোন করে দেখি ওরা এখন কি করছে। হ্যাঁ, ওরা এখন কোথায় হারিয়েছে সেটা জানতে হবে তো। রিং হচ্ছে, আমি স্পিকারে দিচ্ছি। হ্যাঁ দিদি, বলো বলো। তোরা এখন কোথায় রে? তোমরা কোথায় যাবে ঠিক করেছো? হ্যাঁ, আমরা সমুদ্রের দিকেই যাচ্ছি। ওদের একদম সমুদ্রে নামতে দেবে না। আরে না না, প্রশ্নই নেই, শুধু উত্তর। রাখলাম রে ভাই, সাবধানে থাকিস। ব্যাস নিশ্চিন্ত। এবার আমাদের ঘরোয়া চড়ুই ভাতিটা হয়ে যাক। মাংসটা কিন্তু আমি রাঁধবো। ঠিক আছে, মেসমশাই তো খাবে। জানি তো, একটু বেশি সিদ্ধ করতে হবে। এবার নন স্টপ গাড়ি চলবে। ওকে মামা। কি গো হুলারা, কেমন লাগছে? ও দারুণ। ফাটাফাটি। শুধু একটু রোমাঞ্চ দরকার। হ্যাঁ, ওকে। অনেকক্ষণ হয়ে গেল, ওরা খুবই খাচ্ছিল। ওই তো আসছে, সবাই গাড়িতে ওঠো। বাহ, দারুণ ব্যাপার। কি ব্যাপার রে? ভ্যাবলাই অ্যাডভেঞ্চার চেয়েছিল না? নে ভ্যাবলাই, অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। কি বলছিস? আমার প্রত্যেকটা ইচ্ছে নতুন বছরে সফল হচ্ছে। ব্যাপারটা কি রে? পেছন দিকে তাকা, দেখ একটা লাল রঙের গাড়ি আসছে। ওই গাড়িটা তো দাসপাড়া থেকে আমাদের পেছন পেছন আসছে। হ্যাঁ, গাড়িতে কারা আছে? আমি 3জনকে চিনতে পেরেছি, চেনা কাকা, মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা। আর একটা মিশকালো নেড়া মাথার লোককে দেখলাম। এ কি করতে যাচ্ছে বলতো? সিম্পল, ওরা আমাদের হয়তো কিডন্যাপ করতে আসছে। এই মাটি করেছে, আমরা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম ঠিক, কিন্তু একেবারে কিডন্যাপ। একেবারে চুপ থাকো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? মামা, যেভাবে যাচ্ছ সেভাবেই যাও, ওরা যেন বুঝতে না পারে যে আমরা ওদের দেখে ফেলেছি। তুই ঠিক কি করতে চাইছিস বলতো? কোনো লোকালয় বা বাজার দেখে গাড়িটাকে দাঁড় করাবে, তারপরে দেখো না কি হয়। ঠিক আছে ঠিক আছে, এই শোন, আর কেউ পেছনে তাকাবি না। হ্যাঁ, ওরা যেন এই ঘুণাগুলো টের না পায়।
আচ্ছা আমরা ওদের কখন ধরবো? একটু নির্জন রাস্তা পড়লেই ওদের ধরবো। তোমরা তোমাদের জিনিসপত্রগুলো রেডি রাখো। ঠিক আছে হেড ওস্তাদ। ওরা এখনো বুঝতে পারেনি। না, বুঝতে পারলে ওরা কিন্তু গাড়ি জোরে চালাতো। রাস্তাটা নির্জন হচ্ছেই না। আর একটু পরেই একটা বাজার আসছে। মামা গাড়িটাকে একটু এবার আস্তে চালাও। ওরা গাড়িটা আস্তে করছে। তুমিও আসতে করো। মামা গাড়িটাকে থামিয়ে দাও, সামনে একটা পুলিশ থানা। বটু আমাদের অস্ত্রটা নিয়ে তৈরি থাক। কি রে বাবা, নাট বল্টু যে আমাদের দিকে এগিয়ে আসছে। তাহলে আর কিডন্যাপ হলো না। এই মুড়িলাল, আমার টাকা দাও। এখন টাকা করো না বস, আগে আমরা বাঁচি, তারপর তো টাকা। চেলা গাড়ি ঘুরিয়ে নে। আমি মুড়িলাল কাকাকে। আর আমি ওই নতুন লোকটাকে। ওরে বাবা রে, এই ছিল তোমার মনে মুড়িলাল? হ্যাঁ, টাকা শোধ দিতে পারবে না বলে আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলে। আমাকে ভুল বুঝো না বস, আমি সত্যি এদেরকে কিডন্যাপ করে তোমার পয়সা মিটিয়ে দিতে চেয়েছিলাম। এই যে বাকি দুজন মামা, এরা পালিয়ে যাচ্ছিল, তা এক যাত্রায় কি পৃথক ফল হয়? একেবারে ক্যাচ কাট কাট। এই দেখুন অফিসার, এরা দাসপাড়ার খুব নটোরিয়াস এলিমেন্ট। হ্যাঁ, এরা আমাদের সেই দাসপাড়া থেকে ফলো করছিল। এদের উদ্দেশ্য ছিল আমাদের কিডন্যাপ করে ওই বাড়ির লোকের কাছ থেকে মুক্তিপণ চাওয়া। কি বোকা! চল এবার চল, এবার জেলে গিয়ে মুক্তিপণ চাইবি। যাও, ওদেরকে গাড়িতে ঢুকিয়ে দাও, যাও। আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো।